আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টোয়াল। হ্যামস্টার কমেট থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে এক্সপ্লেন করে দিব। এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে হ্যামস্টার কমেট থেকে আপনার পেমেন্ট পাওয়ার জন্য নট এলিজিবল হয়ে যেতে পারেন। এর কারণ হলো আপনারা প্রত্যেকেই জানেন হ্যামস্টার কমেটে কিন্তু কোটি কোটি ইউজার আছে, প্রত্যেককে পেমেন্ট দেওয়া কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই পসিবল না। এই কারণে তারা কিন্তু অবশ্যই এখানে ট্রিক অ্যাপ্লাই করবে ইউজার কমানোর জন্য, যেন কম সংখ্যক ইউজারকে তারা পেমেন্ট দিয়ে বেঁচে যেতে পারে। আজকের ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনিও সেই ইউজারদের মধ্যে পড়ে যেতে পারেন যারা এখানে পেমেন্টের জন্য বাদ পড়ে যাবে। অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, আপনি যেন সেই ইউজারদের মধ্যে না পড়েন যারা এখান থেকে পেমেন্টের জন্য বাদ পড়ে যাবে। এর কারণ হলো 3 থেকে 4 মাস পরিশ্রম করে কিন্তু আপনারা এখানে কাজ করছেন পেমেন্টের জন্য। এখন 5 মিনিটের ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু হয়তোবা আপনি এয়ারড্রপ মিস করে ফেলতে পারেন। প্রথমে আমি এই বিষয়গুলো এক্সপ্লেন করব যে কি কারণে এখান থেকে এয়ারড্রপটা মিস হতে পারে বা নট এলিজিবল হতে পারেন, কি কাজ করলে অবশ্যই এখানে আপনারা এয়ারড্রপটা পাওয়ার জন্য এলিজিবল হবেন। এরপরে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এয়ারড্রপ থেকে নট এলিজিবল হওয়ার মেন একটা কারণ হতে পারে বিভিন্ন সাইট এবং বট থেকে ফেক চাবি জেনারেট করে সেটা কালেক্ট করা। যদি আপনারা এই কাজটা করে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। তা না হলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ডও হতে পারে। আর যদি আপনি ফেক চাবি কালেক্ট না করে থাকেন তাহলে তো খুব ভালো, আপনি 100% রিস্ক মুক্তভাবে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি ফেক চাবি কালেক্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এর কারণ হলো হ্যামস্টার কমেট কিন্তু তাদের প্রত্যেকটা ইউজারকে কোনোভাবেই পেমেন্ট দিতে পারবেন, এটা কোনোভাবেই পসিবল না। তারা কিন্তু অসংখ্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, ব্যান করে দিবে বা এয়ারড্রপের জন্য কিন্তু নট এলিজিবল করে দিবে। এই কারণে যদি আপনি ফেক চাবি নিয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর হ্যামস্টার কমেটে তো আপনারা কাজ করেছেন, এখান থেকে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন। এই প্রজেক্টের পাশাপাশি কিন্তু আরও কয়েকটা প্রজেক্ট আপনাদের অবশ্যই কাজ করতে হবে, যে প্রজেক্টগুলো থেকে 100% বিগ প্রফিট করা যাবে। হ্যামস্টার কমেট থেকে আমরা যে পরিমাণ প্রফিট করতে পারবো এরও কিন্তু 10 গুণ বেশি প্রফিট করা যাবে, এমন কিছু প্রজেক্ট কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা আছে। এমন একটা প্রজেক্ট কিন্তু হট ওয়ালেট মাইনিং, অবশ্যই প্রজেক্টে আপনারা কাজ করবেন। এই প্রজেক্টটা কাজ করার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্ট আসার পর এখানে হট ওয়ালেট মাইনিং নামে একটা প্লে লিস্ট পাবেন। অবশ্যই মাইনিং প্রজেক্টটাতে কাজ আপনারা মিস করবেন না, এটা থেকেও কিন্তু বিগ একটা প্রফিট হবে। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলো উপকার আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এর কারণ হলো বিভিন্ন ভেরিফাইড প্রজেক্ট তাছাড়া বিভিন্ন প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। এরপর সেকেন্ড যে কারণে আপনারা এয়ারড্রপ থেকে নট এলিজিবল হয়ে যেতে পারেন সেটা হলো লেভেল। যারা এখন পর্যন্ত 10 লেভেলে পৌঁছাতে পারেনি তারা আপনারা এয়ারড্রপ থেকে নট এলিজিবল হয়ে যেতে পারেন, এটার একটা সম্ভাবনা আছে। আর এই সেম কথাটা কিন্তু আমি 1 থেকে 1.5 মাস আগে বলে দিয়েছিলাম যে অবশ্যই আপনাদের এখানে কয়েন ব্যালেন্সে 1 বিলিয়ন করে বা 1000 মিলিয়ন করে অবশ্যই এখানে 10 লেভেলে পৌঁছাতে হবে, তা না হলে আপনারা এয়ারড্রপটা মিস করে ফেলতে পারেন। যারা এখন পর্যন্ত 10 লেভেলে পৌঁছাননি তারা কি করবেন, প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করার আর কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা মেন ব্যালেন্সটা 1000 মিলিয়ন করবেন, এরপর আপনারা অবশ্যই 10 লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা অলরেডি 10 লেভেলে আছেন তাদের আর কোনো চিন্তা নেই, তারা চাইলে প্রফিট পার আওয়ারটা আরেকটু ইনক্রিজ করতে পারেন। তবে মেন ব্যালেন্সে আপনারা মিনিমাম 300, 400 বা 500 মিলিয়ন অথবা 1 বিলিয়ন রাখার চেষ্টা করবেন। এই কাজটা যদি আপনারা করেন তাহলে ভালো হবে, এটা একেবারে আপনারা জিরো করবেন না, এখানেও মোটামুটি আপনারা 400-500 মিলিয়ন রাখার চেষ্টা করবেন। মূলত যদি আপনারা এখান থেকে ফেক চাবি নিয়ে থাকেন, তাছাড়া যদি আপনারা 10 লেভেলে না পৌঁছে থাকেন তাহলে কিন্তু আপনারা নট এলিজিবল হয়ে যেতে পারেন। তবে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে নেন আশা করা যায় তাহলে চাবির জন্য আপনারা নট এলিজিবল হবেন না। এবং যে কয়দিন মাইনিং চলবে সেই কয়দিন মাইনিং করে যদি আপনারা 1000 মিলিয়ন এখানে করতে পারেন এবং যদি 10 লেভেলে পৌঁছাতে পারেন তাহলে আশা করা যায় যে আপনারা এয়ারড্রপের জন্য নট এলিজিবল হবেন না, অবশ্যই আপনারা এয়ারড্রপ পাবেন। এখন আপনাদের মাঝে কমন যে প্রশ্নটা, টোকেনটা আপনাদের কিসের উপর ডিপেন্ড করে দিবে, এয়ারড্রপটা কিসের উপর ডিপেন্ড করে দিবে, এই বিষয়টা সর্বপ্রথম আমি এক্সপ্লেন করে দিব খুব সংক্ষেপে। এরপর আমি প্রশ্ন পর্বে চলে যাব। মূলত যে কমন প্রশ্নগুলো আপনারা করতেছেন সেগুলোর অ্যান্সার আমি আজকের ভিডিওতে দিয়ে দিব, তাহলে আর কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এবং আশা করা যায় যেহেতু হ্যামস্টার কমেটটা বাইন্যান্স লিস্টেড হচ্ছে সুতরাং মোটামুটি ভালো একটা প্রফিটও হতে পারে। যদি এখানে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট এটার উপর একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এয়ারড্রপটা কিসের উপর ডিপেন্ড করে দিবে বা আমাদের টোকেনটা কিসের উপর ডিপেন্ড করে দিবে। এখানে কিন্তু লেখা আছে অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজার ডু প্লেইং হ্যামস্টার কমেট কনভার্ট ইনটু এয়ারড্রপ পয়েন্ট। অর্থাৎ আপনারা এখানে যা অ্যাক্টিভিটিস করছেন প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু ডিপেন্ড করে পয়েন্টটা কনভার্ট করে টোকেনটা দেওয়া হবে। এরপর এখানে লেখা আছে এভরি সিঙ্গেল থিংস ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে যা আছে প্রত্যেকটা সিঙ্গেল বিষয়, যেমন এখানে ডেইলি কম্বো আছে, ডেইলি চিফার আছে, ডেইলি রিওয়ার্ড আছে, মিনি গেমস আছে, তাছাড়া এখানে আর্ন অপশনে গেলে এখানে সোশ্যাল টাস্ক আছে,
প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ডিপেন্ড করবে এয়ারড্রপটা পাওয়ার জন্য। আর এখানে কিন্তু দুইটা বিষয় ভালো মতো তারা হাইলাইট করছে, আর সেটা হলো সোশ্যাল অ্যাক্টিভিটি এবং আর্নিং কি। মূলত এই দুইটার মাধ্যমে কিন্তু তারা আমাদের থেকে ফান্ড রাইজ করতেছে, আমাদের থেকে ইনকাম করতেছে। সোশ্যাল অ্যাক্টিভিটিস কোনগুলা? এই যে ইউটিউবে যে টাস্কগুলো আছে এগুলোই কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিস। আর আর্নিং কিটা তো আপনারা বুঝেনি, গেম খেলে আমাদের যেটা আর্নিং করতে হয়েছে সেটাই কিন্তু আর্নিং কি, অর্থাৎ আমাদের মাধ্যমে তারা যে আর্নিংটা করছে সেই দুটো বিষয় কিন্তু তারা ভালো মতো হাইলাইট করছে। এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপটা দিবে। তাছাড়া এখানে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে প্রত্যেকটার উপর ডিপেন্ড করেই কিন্তু এয়ারড্রপ এখানে দেওয়া হবে। মূলত তারা চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে এয়ারড্রপ দিবে, সেগুলো হলো আর্নিং কি, অর্থাৎ এখানে চাবিগুলোর উপর ডিপেন্ড করে এয়ারড্রপ দিবে, তাছাড়া প্রফিট পার আওয়ার এবং সোশ্যাল টাস্ক। এছাড়াও এখানে যে আপনাদের অ্যাচিভমেন্টগুলো আছে, যে কার্ডগুলো আপনারা পাইছেন এখান থেকে, এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাদের এয়ারড্রপটা দেওয়া হবে। মূলত এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপ দিবে। হামস্টার কম্বেট নিয়ে আপনাদের কমন যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার এখন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া হামস্টার কম্বেটের টোকেনটা সেল করে টাকাটা পকেট পর্যন্ত কিভাবে নেবেন এই টপিকের উপর কিন্তু এই চ্যানেলে A to Z ডিটেলসে ভিডিও তৈরি করা হবে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন হামস্টার কম্বেট থেকে পেমেন্ট নিয়ে টাকাটা পকেট পর্যন্ত নেওয়ার জন্য। এখন এখানে প্রথম যে প্রশ্নটা আছে হামস্টার এয়ারড্রপ কিসের উপর দিবে, এটা তো এখন আমি এক্সপ্লেন করলাম। এখন দ্বিতীয় যে প্রশ্নটা আছে হামস্টারের কেওয়াইসি কার্ড 25 লেভেল করা বাধ্যতামূলক কিনা, এটা কোনোভাবেই বাধ্যতামূলক না। যদি করতে পারেন তাহলে ভালো, এয়ারড্রপটা বেশি পরিমাণে পাবেন, হয়তো কিছু টোকেন বেশি পাবেন। আর যদি এটা না করেন তাহলে কোনো রকম প্রবলেম নেই, অবশ্যই আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, অবশ্যই আপনারা এয়ারড্রপ পাবেন, এটা কোনোভাবে বাধ্যতামূলক না। এরপর 3 নম্বর প্রশ্নটা হলো কোনো রকম গ্যাস ফি লাগবে কিনা। আপাতত যা বোঝা যাচ্ছে যে সরাসরি এক্সচেঞ্জারে উইথড্র করা যাবে, সেই ক্ষেত্রে কোনো রকম গ্যাস ফি এখানে লাগবে না। যদি আপনারা ওয়ালেট দিয়ে ক্লেম করেন সেই ক্ষেত্রে গ্যাস ফিটা লাগবে। যাদের অনেকগুলো অ্যাকাউন্ট, যারা অনেকগুলো এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবেন না, তারা অবশ্যই এখানে গ্যাস ফি দিয়ে টন দিয়ে আপনাদের যে টোকেনটা দিবে সেটা ক্লেম করে নিতে পারবেন। আমি আশা করি যে কারো এখানে গ্যাস ফি লাগবে না, কারণ হামস্টার অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকের কয়েকটা করে আছে বা একটা করে আছে, সুতরাং এখানে গ্যাস ফিটা লাগবে না বললেই চলে। আর যদি গ্যাস ফিটা লাগে তাহলে এটা আপনারা কিভাবে নেবেন, তারপরে কিভাবে ক্লেম করবেন এই বিষয়টা আমি দেখিয়ে দিব। এরপর 4 নাম্বার যে প্রশ্নটা আছে হামস্টার কয়েন কি সরাসরি এক্সচেঞ্জারে নেওয়া যাবে কিনা। আপাতত যা বোঝা যাচ্ছে যে সরাসরি এক্সচেঞ্জারে নেওয়া যাবে। ডক্স টোকেনটা আমরা যেভাবে সরাসরি এক্সচেঞ্জারে উইথড্র করেছিলাম সেমভাবে আমরা হামস্টারের টোকেনটা সরাসরি এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো, এটাই আপাতত বোঝা যাচ্ছে। এরপর এটা ফাইনাল বোঝা যাবে আরও কয়েকদিন পরে। এরপর 5 নাম্বার যে প্রশ্নটা আছে হামস্টারের 100 বিলিয়ন সাপ্লাই অনুযায়ী প্রত্যেকটা হামস্টার কয়েনের দাম কেমন হতে পারে। এটা আসলে বলা কোনোভাবেই পসিবল না, কারণ হলো শুধুমাত্র সাপ্লাইটা জানলে এটার প্রাইসটা প্রেডিকশন করা যায় না। এটা প্রাইসটা প্রেডিকশন করার জন্য অনেক কিছু প্রয়োজন, যেমন এটার মার্কেট ক্যাপ কত বিলিয়ন ডলার্সের হবে এটা জানা প্রয়োজন, এফডিবি জানা প্রয়োজন। সব মিলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা কয়েনের প্রাইস বা একটা টোকেনের প্রাইস। সুতরাং এটা বলা যাচ্ছে না, তবে যেহেতু 100 বিলিয়ন এখানে সাপ্লাই, সুতরাং সাপ্লাইটা কিন্তু আহামরি অনেক বেশি সাপ্লাই না, মোটামুটি বেশিও বলা চলে না আবার কমও না। এখান থেকে মোটামুটি আশা করি প্রফিট হবে, যেহেতু আমরা এখানে তার 3 থেকে 4 মাস ভালোই কাজ করছি, ভালোই পরিশ্রম করে কাজ করছি। তাছাড়া এখানে তারা 60% ইয়ারড্রপ দিবে, সব মিলিয়ে তারা 63% ইয়ারড্রপ দিবে। ভালো অ্যামাউন্টের একটা ইয়ারড্রপে যেহেতু আমাদের দিবে, সব মিলিয়ে এখান থেকে মোটামুটি প্রফিট করা যাবে, এটা আশা করা যায়। এরপর হামস্টার মেন ব্যালেন্স কোনো কাজে লাগবে কিনা, মেন ব্যালেন্স কোনো কাজে লাগবে কিনা বা এটা আপনারা একেবারে খরচ করে প্রফিট পার আর করে ফেলবেন কিনা, এটার অ্যান্সার আমি এটাই বলতে চাই, সেটা হলো যে এটা এখন পর্যন্ত ফাইনাল না। আপনারা কি করবেন, অবশ্যই মেন ব্যালেন্সও যতটুকু সম্ভব 400, 500, 1000 মিলিয়ন আপনারা রাখার চেষ্টা করবেন। হয়তোবা এটার উপর ডিপেন্ড করে এয়ারড্রপ দিতে পারে, নয়তোবা এটা কোনো কাজে নাও লাগতে পারে, তবে এটা খরচ করার প্রয়োজন নেই। আপনার মেন ব্যালেন্স অবশ্যই 400, 500 বা 1000 মিলিয়ন আপনারা রাখার চেষ্টা করবেন, এটাই আমার মতে বেস্ট হবে। তাহলে এই ছিল আপনাদের কমন প্রশ্নগুলো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে দিবেন। যদি কমেন্ট বক্সে না করতে পারেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে পোস্টে করে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।